আমি এই হাইড্রোলিক ট্রলি আমার এখানে মনে করেন যে প্রায় 5-6 রকমের মডেল আমি অলরেডি। আচ্ছা আচ্ছা, আমার যদি অন্য কোনো ভাই যেখানে দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি মডেল দেয়, যে মডেল দেবে সেই মডেলে তৈরি করে দেবো। মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যে গাড়িগুলো তৈরি করা হয় প্রত্যেকটা গাড়ি এমন খুবই এরম মজবুত করে তৈরি করা হয়। গাড়ি তো মোটামুটি গাড়ি মানে গাড়ির মতোই তৈরি করেছে। আরেকটা জিনিস দেখেন, এই যে একটা চাপা, এই যে চাপা, এই চাপাটা সাধারণত অন্যান্য সবাই আপনার এই চাপাটাতে ঢালাই চাপা ব্যবহার করে এবং এই চাপাটা আমি স্টিল চাপা ব্যবহার করি। এই দেখেন, এই যে বাইরে ঢুকানোর যে জিনিসগুলো, এইগুলো মনে করেন অনেক মোটা করে দেওয়া আছে। তারপরে এই যে আপনার কভার, এই যে খুব সুন্দর করে আপনার কভার করা আছে, এই যে খুবই মজবুত ভাবে এবং খুব সুন্দর ভাবে। সচরাচর এই ধরনের এই কোয়ালিটির গাড়ি অন্য কোনো কারখানায় সে পাবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের হাইড্রোলিক ট্রলি নির্মাণের ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাদের হাইড্রোলিক ট্রলিতে কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেশের যে কোনো প্রান্তে তারা কিভাবে ডেলিভারি দিয়ে আসে। কৃষক বন্ধুরা, এখন আমরা কথা বলবো মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম মাসুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আমরা সচরাচর আপনার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যে ধরনের ট্রলি দেখতে পাই, আজকে আমি ঠিক তার ব্যতিক্রম একটা ট্রলি দেখতে পাচ্ছি। এখন এই ট্রলিটা মনে করেন যে হাইড্রোলিক ট্রলি, তো এই ট্রলিটা দেখেন মানে খুবই সুন্দর করে গাড়িটা বানানো হয়েছে। না, আমি অনেকটা দেখছি যে খুবই মজবুত ভাবে এবং খুব সুন্দর ভাবে। সচরাচর এই ধরনের এই কোয়ালিটির গাড়ি অন্য কোনো কারখানায় সে পাবে না। মানে পাবে না বলতে তৈরি করে না, কারণ এই ধরনের এই কোয়ালিটির গাড়িগুলো বিশেষ করে আমার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বেশি তৈরি করে। আচ্ছা ভাই, এটা কি পুরনো টায়ার? না, হ্যাঁ, এটা পুরনো টায়ার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটা পুরনো টায়ার। হলো টায়ারটা নতুনের মতো, টায়ারটা কিন্তু একেবারেই নতুনের মতো। হ্যাঁ। আচ্ছা মাসুম ভাই, আমি যতটুকু শুনেছি আপনি নাকি চেষ্টা করে থাকেন যে প্রত্যেকটা গাড়িতে ভালো মানের টায়ারটাই দেওয়ার জন্য। আচ্ছা মাসুম ভাই, আপনার এই গাড়িতে আমি দেখতে পাচ্ছি যে আমার দর্শকরা হয়তো আমার ভিডিওর ভিতরে দেখতে পাবে যে প্রত্যেকটা প্লেট কিন্তু জাহাজের অরিজিনাল প্লেট, মানে এখানে অন্য কোনো জিনিস ব্যবহার করা নেই। তো আমার দর্শকদের যদি একটু জানাতেন যে আপনি আসলে এখানে এত মজবুত করে বানানোর কারণ, প্রতিটা গাড়ি কি আপনি এই ধরনের বানানোর? হ্যাঁ, প্রত্যেকটা আমার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যে গাড়িগুলো তৈরি করা হয় প্রত্যেকটা গাড়ি এমন খুবই এরম মজবুত করে তৈরি করা হয়। আচ্ছা মাসুম ভাই, এই গাড়িগুলার ওয়েট ক্ষমতা কেমন? এই গাড়িগুলোর মনে করেন যে মিনিমাম 200 মন মাল নিতে পারবে, মানে 200 মনের ওপরে সে লোড নিতে পারবে। আচ্ছা মাসুম ভাই, এই গাড়িগুলার কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে? হ্যাঁ, আমি সাধারণত হাইড্রোলিক ফাংশনের যে গাড়িগুলোতে আমি মনে করেন 3 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি। যে 3 বছরের ভিতরে হাইড্রোলিকের যদি কোনো মাল নষ্ট হয়, সেটা আমি পুরো মালটা রিটার্ন করে নেব। পুরো মাল রিটার্ন, মানে কোনো ওয়ারেন্টি সরাসরি নাই, ব্যাক টু ব্যাক। আচ্ছা মাসুম ভাই, আসলে এইরকম বলার মতো শক্তি, সামর্থ্য কিংবা ক্ষমতা কিন্তু অনেক ওয়ার্কশপ মালিকদেরই থাকে না। আর এখানে আমি কিছু নতুন জিনিস দেখছি যে টায়ারের উপরে কিছু কভার দিচ্ছে। হ্যাঁ, এই যে মেশিনটা মনে করেন যে এই দেখেন, এই যে বাইরে ঢুকানোর যে জিনিসগুলো, এইগুলো মনে করেন অনেক মোটা করে দেওয়া আছে। তারপরে এই যে আপনার কভার, এই যে খুব সুন্দর করে আপনার কভার করা আছে। আর একটা জিনিস আপনার, এই যে সামনে আসেন, এই দেখেন এই মেশিন, এই গাড়িটাই মনে করেন, এই গাড়িটা আমি মানে দর্শকদেরকে দেখাবো যে গাড়ি রঙের আগে দেখাচ্ছি এবং এই গাড়িটা ফের আবার রঙের পরেও দেখাবো আমি। আচ্ছা, রঙের আগে দেখাই নিচ্ছি। এই যে গাড়িটা দেখেন, খুব সুন্দর করে মাঠঘাট তৈরি করে। গাড়ি তো মোটামুটি গাড়ি মানে গাড়ির মতোই তৈরি করেছে। আরেকটা জিনিস দেখেন, এই যে একটা চাপা, এই যে চাপা, এই চাপাটা সাধারণত অন্যান্য সবাই আপনার এই চাপাটাতে ঢালাই চাপা ব্যবহার করে এবং এই চাপাটা আমি স্টিল চাপা ব্যবহার করেছি। এই যে আপনার যে পিনটা, অন্যান্য গাড়িতে পিনটা, এই পিনটা আপনার হচ্ছে 6 সুতো শ্যাপ দেওয়া থাকে এবং এই পিনটা আমি 1.5 ইঞ্চি মোটা পিন দিয়েছি। কিন্তু 1.5 ইঞ্চি দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় একটা গাড়ির পিন ভেঙে যেতে পারে। ভেঙে গেলে আপনার হাইড্রোলিকের এই পাইপগুলো সব ছিঁড়ে যাবে, মানে যে কোনো একটা ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত বেকার হয়ে যাবে। যার কারণে আমি মনে করেন এই চাপাগুলো স্টিল বানিয়ে দিই। অবশ্যই এই চাপাটা এক্সট্রা আমি টাকা নিই, কিন্তু বানিয়ে দিই, প্রত্যেকটা লোকেরই আমি বানিয়ে দিই। মানে জিনিস যেটার ভালো, তার তো দাম একটু বেশি হবে। তো আরেকটা জিনিস আপনার, এই যে সামনে যে শোটা, এই শোটা দেখেন, এখানে ডবল অ্যাঙ্গেল করে, এটা পাকা 3 অ্যাঙ্গেল দিয়ে এই শোটা বানানো। মানে এক কথায়, আচ্ছা ভাই, এই যে গাড়ি দেখছি তাতে তো এর টেকসই জিনিসটা তো অনেক বেশি হবে। হ্যাঁ, কতদিন পর্যন্ত টিকতে পারে গাড়িটা? এই গাড়িটা মিনিমাম 15 বছরের ভিতরে মানে কিছুই হবে না। মানে মিনিমাম 15 বছরের ভেতরে কিছুই হবে না। আসলে আমার যে মনে হয় বাংলাদেশের সব থেকে সফলতম যানবাহন বলা যায়, যেটাই কোনো লস নেই, ট্রলি। যেমন একটা কৃষক একবার কিনে রাখলে কিন্তু 10 বছর কিংবা 15 বছর কিন্তু কিছুই হবে না। আর 1 বছরের ভাড়া
টাকা তুলে ফেলা হ্যাঁ, অনেকটা এক সম্ভব। বছরে ভাড়া টাকা উঠায় মানে উঠিয়ে আরো টাকা থেকে যায়। মানে যে টাকা খরচ করে গাড়ি তৈরি করবে সেই টাকা এক সেইটা বছরে এক বছরের ভিতরে উঠে যাবে, বাকি 14 বছর লাভ। লাভ। আচ্ছা, মানে তো ধর- এক বছরের ইনকামে 14 বছর চলে যাবে। আচ্ছা মাসুম হ্যাঁ, ভাই, ঠিক আসলে কইলাম নাই। দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কোনো কৃষক ভাই এই ট্রলিটা অর্ডার করতে চায়, তাহলে সে কিভাবে অর্ডার করবে? ভিডিও দেখে আপনার সরাসরি আমার ঘরেও আসতে পারে, আবার যদি মনে করে যে না অনলাইনে আমি অর্ডার দিয়ে দেবো তাও দিতে পারে। আচ্ছা মাসুম ভাই, আরেকটা জিনিস আমার দর্শকরা যে প্রশ্নটা করে থাকেন, আপনারা কত ধরনের মানে বা কত মডেলের হাইড্রোলিক ট্রলি আপনারা তৈরি করে থাকেন? আমি এই হাইড্রোলিক ট্রলি আমার এখানে মনে করেন যে প্রায় 5-6 রকমের মডেল আমি অলরেডি। আচ্ছা আচ্ছা, আমার যদি অন্য কোনো ভাই যেখানে দেশের অন্য কোনো প্রান্ত থেকে আপনার যদি কোনো মডেল দেয়, যে মডেল দেবে সেই মডেলে তৈরি করে দেবো। মানে যে দেশের যে কোনো অঞ্চলের হ্যাঁ, যে কোনো মডেল তৈরি করে দিতে সম্ভব মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি যদি মেশিন বা ট্রলি বা যে কোনো জিনিস আপনি কিনলে অবশ্যই দেখে শুনে বুঝে নেওয়াটাই ভালো, সব থেকে ভালো। যে কারণ কি এই গাড়িটা আমার ভিডিওতে দেখানোর উদ্দেশ্য এটাই যে আমি বলেছি একরকম দিয়েছি আর এক রকম, ঠিক সেটা যাতে না হয় সেই কারণেই আমার এই গাড়িটা রং বাদে তৈরি করা। আচ্ছা, রং বাদে তৈরি করলে কিন্তু অনেক সময় দর্শকের দেখতে সুবিধা হয় যে হ্যাঁ, আসলে আসলে কি ধরনের কাঁচামাল আপনি ব্যবহার করছেন। এটা অনেক সময় আছে কি, অনেক দূরের দর্শকরা কিন্তু মানে একটু ঝামেলা এড়িয়ে চলতে চায়, একটা দূর থেকে আসা যাওয়া কিন্তু একটা ঝামেলা আছে। তার মধ্যে শুধু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর ভিতরে যে মেশিনটা মানে যে ট্রলিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু একদম অরিজিনাল র। কারণ আপনারাও চাইলে যদি যারা এই ধরনের ট্রলি ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যে ধরনের ট্রলি আমাদের ভিডিওতে থাকবে সেই ধরনের ট্রলি আপনি পাবেন এখান থেকে 100% নিশ্চয়তা দিচ্ছে মাসুম ভাই। এটা তো 100% নিশ্চয়তা। এইখানে এই গাড়িটা মনে করেন যে অনেক মজবুত করে বানানো হয়েছে, যার কারণে এই গাড়িগুলোতে মনে করেন যে রড মারা হয়েছে এবং এই গাড়িগুলোতে হুক গুলো দেখেন অনেকটা একদম ট্রাকের মতো করে হুক গুলো বানিয়ে দেওয়া হয়েছে। তো একটা জিনিস দেখেন এই গাড়িটা কিন্তু পাতি সেট দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, পাতি সেট দেওয়ার কারণটা কি? পাতি সেট দেওয়ার কারণ হচ্ছে আপনার গাড়িটা চালালে আপনার গাড়িতে ঝেঁকি কম হবে। মানে যদি যখন একটু লোড থাকবে, যাতে যদি রাস্তা যদি সমান নাও হয়, হ্যাঁ, মানে লোড হ্যাঁ। গাড়ি আপনার দেশে এসে জোরে চালিয়ে চলে যেতে পারবে। হ্যাঁ, সে কারণে গাড়ির ক্ষতির সম্ভাবনা খুবই কম। কম হবে। আর পাতি সেটের গাড়ি আপনার যে গাড়িতে চালায় অনেক ড্রাইভার আছে যে ট্রলি চালাতে গেলে তার মাজা শেষ। আর পাতি সেট পাতি সেট থাকলে থাকলে এই সমস্যাটা তার হয় না, কারণ পাতি সেটে গাড়িটা আপনার জার্কিং করে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, পরবর্তী কোনো মেশিনের ভিডিও নিয়ে, যেটা হয়তোবা আপনারই খুবই প্রয়োজনীয় একটা মেশিন হতে চলেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।